সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আমাদের ময়মনসিংহ জামালপুর থেকে আগত আমাদের কামরুল ভাই আসলে ফেডারেশনের প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার। আমরা তাকে পেয়ে কৃতজ্ঞ তার প্রতি আমরা। আর আমাদের প্রিয় ভাই মুকাদ্দেস ভাই, উনি ভেড়ামারারই স্থানীয়। উনাকে আপনারা সবাই চিনবেন, ক্রিকেটে অনেক নাম, ক্যারামে অনেক নাম। যাই হোক, আমাদের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি তারা দুজন। আমাদের মিডিয়ার যে খেলা, এই খেলার নিয়ম হলো অপোজিটের গুটি যদি টাচ না হয়, মানে আপনি মারছেন, আপনার গুটি লাগে নাই, তার গুটি লাগছে, তাহলে জরিমানা উঠবে অপোজিট কাঠে মাঝখানে। যদি মায়ের সময় দাগ না হয়, তার জন্য জরিমানা উঠবে। যদি সাইড বেরোয় যায়, হাতে যদি গুটি নড়ে, তাহলে জরিমানা উঠবে। এই হলো স্বাভাবিক নিয়ম। আর যে কোনো ডিসিশন পরবর্তীতে আমরা আছি। জরিমানা অপোজিট কাঠে বলে দিয়েছি। আর যে কোনো যদি কোনো সেরকম খেলায় ক্রিটিক্যাল সিচুয়েশন আসে, আমাদের বড় ভাই আছে, যেটা ডিসিশন দিবে সেটা আমরা মেনে নিব সবাই। তো আমি আমাদের হেমায়েত ভাইকে, আমাদের ভাই ক্যামেরা তো চলে আসতেন, একটু বাইরে আসেন। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদেরই প্রিয় বড় ভাই, ক্যারামের আসলে তাকে ক্যারামের জনক বলা যায় বাংলাদেশের, বা আপনি যেভাবে বলবেন সেভাবে, সেইটাতেই সে ফিট। আমাদের বড় ভাই হেমায়েত ভাইকে রিকোয়েস্ট করব কাউকে স্ট্রাইক দেওয়ার জন্য, লাইন টাচ করার উদ্দেশ্যে। এটা হেমায়েত ভাই মুকাদ্দেস ভাইকে দিয়েছে লাইন টাচ করার জন্য। আমাদের নিয়ম হলো দাগের যত কাছে রাখতে পারবে যে, সে উইনার হবে। লাইন টাচ রানিং। অসাধারণ একটি লাইন টাচ করেছে আমাদের মুকাদ্দেস ভাই। টসে জয়লাভ করেছে আমাদের মুকাদ্দেস ভাই। সো ফার্স্ট হিট মুকাদ্দেস ভাই। বোর্ডে হাত রাখা যাবে না, জরিমানা হবে। যেহেতু এখন আপনার ন্যাশনাল প্লেয়ারের খেলা যাচ্ছে না, হিসাব আছে আপনি কোথায় আছেন এখন? এই কাটটা পরিষ্কার করবেন। সুন্দর সুন্দর। ভাই বড় ভাই এই পাশে চলে আসেন না ভাই, আপনি ওই পাশে দাঁড়ালে মানে অনেক সময় আপনি অজান্তেই ক্যামেরার সামনে চলে যাবেন, আপনি এই পাশে দাঁড়ান। ফার্স্ট হিট মুকাদ্দেস ভাই কানেক্ট করতে ব্যর্থ হয়েছেন। স্ট্রাইক কামরুল ভাইয়ের হাতে। অসাধারণ একটি টানের সাথে সাথে কালো সাদা একসাথে পকেটে গিয়েছে। খুব সুন্দর করে রেড খেলে দিলেন কামরুল ভাই। কভারের অপেক্ষায়, সহজ একটি কাভার। এটাতে সমস্যা নাই, দাগ হইলেই হবে। রেড কাভার কামরুল ভাই।
দেশে ও প্রবাসে আমাদের এই খেলাগুলো যারা উপভোগ করছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কেউ যদি আমাদের এখানে খেলতে আসতে চান স্বতঃস্ফূর্তভাবে, তারা অবশ্যই আমন্ত্রিত। আপনারা আসতে পারেন, আমরা সবসময় আপনাদের জন্য আছি। আমাদের ঠিকানা ভেড়ামারা আদর্শ কলেজ মাঠের পাশেই আমাদের স্টুডিও, কুষ্টিয়া জেলা। অসম্ভব ভালো খেলে থাকেন আমাদের এই মুকাদ্দেস ভাই, যার একটা নজির আমরা দেখলাম উপর বিটে ধরে কিভাবে টেপ করে খেললেন। অসাধারণ ভাবে 5টি পয়েন্ট পেয়ে গেলেন মুকাদ্দেস। অসম্ভব সুন্দর একটি হিট আমরা লক্ষ্য করলাম কামরুল ভাইয়ের হাত থেকে। খুব সুন্দর কানেক্ট হয়েছে, একটি গুটি পকেট হয়েছে। আসলে সিঙ্গেল খেলায় হিটটি খুবই গুরুত্বপূর্ণ। যদি হিট আপনার ভালো না হয়, সিঙ্গেল খেলায় জেতা খুবই কঠিন একটি ব্যাপার। সুন্দর একটি ডবল খেললেন। সুন্দর রেড খেলেছেন কামরুল ভাই, কভারের জন্য অপেক্ষা। রেড কভার কামরুল ভাই। সুন্দর করে বুদ্ধিমত্তার সাথে একটি গুটি প্রবলেম ছিল সেটি সহজ করে নিয়েছেন কামরুল ভাই। স্ট্রাইক ঘুরে মুকাদ্দেস ভাইয়ের হাতে। দর্শক মন্ডলী, এর আগেও আপনারা দেখেছেন এই বোর্ডে যদি পকেট সোজা গুটি যায় সেই গুটি পড়বে না, এটা নিশ্চিত থাকতে পারেন। খুবই সাবধানতার সাথে খেলতে হয়। অন্য সব মিডিয়ার বোর্ডের মতো এই বোর্ডটি অতটা সহজ নয়। আমরা আরো দেখতে পাবো, মতামত নিব। আমাদের বাংলাদেশের ক্যারামের জনক বলেন আর যাই বলেন, সব কিছুতেই ফিট আমাদের হেমায়েত ভাই। হেমায়েত ভাই যখন খেলবেন ওনার কাছ থেকে অবশ্যই মন্তব্য নিব যে বোর্ডটি কেমন। আপনারা অনেকেই বলেছেন যে অনেক সহজ গুটি অনেক ভালো প্লেয়ার মিস করে। আসলে বোর্ডটি খেলা খুবই কঠিন। আমরা বোর্ডের গুণগত মান ঠিক রেখেই প্লেয়ারদের খেলানোর চেষ্টা করি এবং খেলিয়ে থাকি আর কি, যার কারণে আমরা এই বোর্ডটি রেখেছি। যাক, সহজ একটি মিস আমরা লক্ষ্য করলাম মুকাদ্দেস ভাইয়ের কাছ থেকে।
স্ট্রাইক ঘুরে কামরুল ভাইয়ের হাতে। কামরুল ভাইয়ের আর মাত্র 4টি গুটি আছে। সুন্দর সুন্দর একটি টান নিয়ে নিচের গুটিটি পকেট করলেন। আর মাত্র একটি গুটি ফেললেই 11টি পয়েন্ট পেয়ে যাবেন কামরুল ভাই। 11টি পয়েন্ট পেয়ে গেলেন কামরুল ভাই। খুব ভালো একটি হিট আমরা দেখতে পাচ্ছি না মুকাদ্দেস ভাইয়ের হাত থেকে। আমরা আশাবাদী পরবর্তী হিট উনি অবশ্যই ভালোভাবে করবেন। এবারও হিট কানেক্ট হয় নাই, গুটি পকেট হয় নাই। স্ট্রাইক ঘুরে কামরুল ভাইয়ের হাতে। দেশে ও প্রবাসে আমাদের খেলাগুলো যারা উপভোগ করছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই খেলা পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করে আমাদের জানাবেন আপনারা কার খেলা দেখতে চান। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উপরে রিপ্লাই করার এবং সেই প্লেয়ারকে আমাদের এখানে নিয়ে এসে খেলানোর জন্য আমরা চেষ্টা করব। এই বোর্ডটি আসলে শুধু প্লেয়ারদের খেলার জায়গা না, এই বোর্ডটা আপনি বলতে পারেন প্লেয়ারদের জন্য পরীক্ষার জায়গা। উপর বিট ধরে খেলার চেষ্টা করেছিলেন মুকাদ্দেস ভাই। সুন্দর করে সহজভাবে নিজের মিসের গুটিটি হাতে নিয়ে নিলেন কামরুল ভাই। অসাধারণ শট, অসাধারণ একটি শট লক্ষ্য করলাম মুকাদ্দেস ভাইয়ের হাত থেকে। অসম্ভব ভালো খেলে থাকেন আমাদের এই মুকাদ্দেস ভাই। সহজ করে একটি মিস করে ফেললেন। ভাই এদিকে ডাকবেন তো। এপাশে আসেন না ভাই, এই যে আমার কাছে দাঁড়ান, আমার কাছে দাঁড়ান না। সহজ একটি বাড়ি দিয়ে খেলার চেষ্টা করেছিলেন কামরুল ভাই, কিন্তু আসলে বাড়ি দিয়ে কালো গুটিটাকে কানেক্ট করতে পারেনি। সব প্লেয়ারেরই নতুন বোর্ডে একটু প্রবলেম হয়, এই প্রবলেমটুকু ওভারকাম করেই খেলতে হবে। আর কামরুল ভাই আমাদের ফেডারেশনের প্লেয়ার, রেড খেলার চেষ্টা করেছিলেন মুকাদ্দেস ভাই, কিন্তু এর আগেও দর্শক দেখেছেন পকেট সোজা গুটি গেলেই গুটি রিটার্ন করবে এটা নিশ্চিত। রেড খেলেছেন কামরুল ভাই কভারের অপেক্ষায়। রেড কাভার কামরুল ভাই। বুঝলাম না কামরুল ভাইকে সমীহ করলো।
গুটিটি পকেট হওয়া সত্ত্বেও রিটার্ন করে নাই এর আগেরটা। ঠিক বুঝিয়ে দিয়েছে যে আসলে পকেট হইলে যে গুটি পড়বে না, এটা কামরুল ভাই খুব ভালোভাবে এবার বুঝতে পেরেছে। অসাধারণ মায়ের, ঠিক এরকম মায়েরই দরকার। থার্ড মিস করে ফেললেন আমাদের মুকাদ্দেস ভাই। নিজের গুটিটি ফোর পকেট করতে চেয়েছিলেন, কিন্তু মুকাদ্দেস ভাইয়ের একটি কঠিন মিসের গুটি উনি পকেট করে ফেলেছেন কামরুল ভাই। স্ট্রাইক ঘুরে মুকাদ্দেস ভাইয়ের হাতে। অ্যাঙ্গেল খেলার চেষ্টা ছিল, কিন্তু সহজ একটি মিস আমরা লক্ষ্য করলাম। কামরুল ভাই, আপনারা যারা চেনেন ময়মনসিংহবাসী, জামালপুরবাসী, উনি ফেডারেশন খেলে থাকেন। উনি অসম্ভব ভালো মানের প্লেয়ার। আজকে আমাদের এই মিডিয়াতে তাকে আমরা পেয়ে আসলে খুবই আনন্দিত, আমরা উচ্ছ্বসিত। অসাধারণ একটি ঠিক আছে, সমস্যা নেই। অসাধারণ একটি হিট লক্ষ্য করলাম কামরুল ভাইয়ের হাত থেকে। আমাদের কামরুল ভাই খেলছেন 11 পয়েন্ট নিয়ে, আর মুকাদ্দেস ভাই খেলছেন 8টি পয়েন্ট নিয়ে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। সুন্দর করে বাড়ি দিয়ে খেলতে চেয়েছিলেন কামরুল ভাই, কিন্তু সহজ একটি মিস হয়ে গেল। দর্শক মন্ডলী, যেটা এর আগেও বলেছি, পকেট সোজা গুটি গেলেই রিটার্ন আসবে। চাপ খেলার চেষ্টা করেছিলেন মুকাদ্দেস ভাই, পকেট হওয়ার কারণে গুটি রিটার্ন আসছে। স্ট্রাইক ঘুরে কামরুল ভাইয়ের হাতে স্ট্রাইক। রেড খেলার চেষ্টা, রেড পকেট, কভারের অপেক্ষায়। রেড কভার করে দিলেন কামরুল ভাই। আর মাত্র দুটি গুটি, দুটি গুটি খেলা কঠিন। দেখা যাক কামরুল ভাই কিভাবে খেলেন।
সুন্দর মেরেছিলেন, টান দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু গুটিটি ভালো জায়গায় এসেছে। ডবল নামিয়ে নিলেন মুকাদ্দাস ভাই, যেহেতু তাকে সব গুটিগুলি এই পকেটে খেলতে হবে। অসাধারণ ভাবে দেখে বুঝে খেলছেন মুকাদ্দাস ভাই। সুন্দর সুন্দর করে আস্তে আস্তে দেখে বুঝে খেলছেন। সুন্দর টান দেওয়ার চেষ্টা ছিল, গুটি পকেট হয় নাই, পকেট সোজা পৌঁছায় নাই, একটুখানি বিটের বাইরে লাগে। দেখা যাক। খুব সুন্দর করে হাতে উঠিয়ে নিলেন কামরুল ভাই গুটিটি। সুন্দর সুন্দরভাবে ব্লক করে দিয়েছেন। থার্ড পকেটেও একটি গুটি আছে মুকাদ্দাস ভাইয়ের, আবার ওই পকেটে ওভার খেলবেন, ঠিক সামনেই গুটিটি আছে মুকাদ্দাস ভাইয়ের, যার কারণে একটু কঠিন হয়ে গেছে কামরুল ভাইয়ের খেলা। কিন্তু দেখা যাক। থার্ড পকেট, খুব সুন্দর একটি থার্ড পকেট মেরে কামরুল ভাই গুটিটি পকেট করে দিল। 7টি পয়েন্ট। যাই হোক, হিট কানেক্ট করার চেষ্টা করেছিলেন মুকাদ্দাস ভাই, কিন্তু এবারও হিট কানেক্ট করতে পারেন নাই। এত বদ অভ্যাস কেন ওড়ানো, ওইখানে দাঁড়ালে বোর্ডে ইয়ে দেওয়া, চলে যাবেন কেন? আজকে যাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, যেতে পারবেন, যেতে পারবেন। সুন্দর করে রেড খেলেছেন মুকাদ্দাস ভাই, কভারের অপেক্ষায়। দেখা যাক। গেমের দৌড়াতে আমাদের মুকাদ্দাস ভাই একটু পিছিয়ে পড়েছেন। মুকাদ্দাস ভাই খেলছেন 8 পয়েন্ট নিয়ে, অপর পাশে আমাদের প্রিয় কামরুল ভাই খেলছেন 18 পয়েন্ট নিয়ে। এবার অবশ্যই মুকাদ্দাস ভাইকে রিকভারি করতে হবে, না হলে অনেকটাই পিছিয়ে পড়বেন। সুন্দর করে আস্তে আস্তে দেখে বুঝে খেলছেন। এটা হচ্ছে আমার ভাইস্ত্রী আসসালামু আলাইকুম। বিশ্বাস ট্রেডার। আচ্ছা আচ্ছা ভাই। ভিডিও
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদেরই প্রিয় ভাই, আমাদের এখানকার বিশ্বাস ট্রেডার্স এর ওনার ভাই পলাশ ভাই। এখানে আসলে ক্যারাম প্রেমী লোকজন ছাড়া আসেন না। উনি আমাদেরই প্রিয় ভাই, বিপ্লব ভাইয়ের ভাতিজা। ভাই অনেক, বিপ্লব ভাই অনেক ভালো বড় একজন ক্যারাম প্রেমী লোক। অসাধারণ একটি মার আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু উপরের বিটে বরিক কম থাকায় গুটিটি ওখানেই থেকে গেছে। স্ট্রাইক ঘুরে কামরুল ভাইয়ের হাতে। দেখা যাক কত দূর। সুন্দর করে একটি মিসের গুটি উঠিয়ে নিয়েছিলেন, খুব বেশি একটা সুবিধা করতে পারেন নাই। সুন্দর করে অ্যাঙ্গেল মেরেছিলেন, কিন্তু গুটি পকেটের কাছেই বিটে বসে গিয়েছে, একটু আস্তে মার হওয়ার কারণে। মুকাদ্দাস ভাই 9টি পয়েন্ট পেয়ে গেলেন। সুন্দর একটি ভালো হিটের পুনরাবৃত্তি আবার দেখলাম। কামরুল ভাই অসম্ভব ভালো হিট করে চলেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন খেলা দেখতেছেন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের যে খেলাটি ভালো লাগতেছে খেলাটিতে লাইক দিবেন, আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কাদের খেলা এখানে দেখতে চান। তারা আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার এবং সেই প্লেয়ারকে আমাদের এখানে নিয়ে এসে খেলানোর জন্য চেষ্টা করব। আমাদেরই প্রিয় ভাই, ছোট ভাই সোহাগ আমাদের মাঝে উপস্থিত হয়েছে মাত্র। সকাল থেকে আমি ওকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই তাকে আমি রিচ করতে পারি নাই, যার কারণে প্রথম পরিচালনার সময় ওকে আপনারা দেখতে পান নাই। কামরুল ভাই একে একে খেলে যাচ্ছেন। রেড নিয়েছেন আর মাত্র 4টি গুটি। কামরুল ভাই দেখে বুঝে নিচ্ছেন কিভাবে খেলা যায়। সুন্দর করে ডবল খেলেছিলেন, প্রতিপক্ষের একটি গুটি বসিয়ে দিয়েছেন, নিজেরও একটি গুটি খারাপ জায়গায় চলে গিয়েছে, বসে গেছে। যাই হোক, দুইজনই অসম্ভব ভালো খেলছেন। একজনের পয়েন্ট 17, মুকাদ্দাস ভাই,
আর আমাদের কামরুল ভাইয়ের পয়েন্ট 18। সুন্দর করে দেখে বুঝে গেম চেক করলেন মুকাদ্দেস ভাই। আস্তে আস্তে খেলে যাচ্ছেন। অসম্ভব সুন্দর একটি অ্যাঙ্গেল আমরা লক্ষ্য করলাম মুকাদ্দেস ভাইয়ের হাত থেকে। সুন্দর করে আর একটি গুটি আছে মুকাদ্দেস ভাইয়ের। সুন্দর খেলুক রিপনের সাথে মোল্লা। যাক, এবার এবার আমরা অসাধারণ একটি হিট লক্ষ্য করেছিলাম মুকাদ্দেস ভাইয়ের কাছ থেকে, কিন্তু একটু জোর হওয়ার কারণে গুটিটি পকেট থেকে উঠে আসছে। আসসালামু আলাইকুম। ওই আপনি কোন খেলা করছেন আমার? তাড়াতাড়ি চলে আসেন, একটা খেলা চলছে তো, এরপরে আমাদের খেলা। খুব দ্রুত 10-15 মিনিট টাইম আছে। আপনারা ভালো প্লেয়ার হয়েছে, প্লেয়ার থেকে ভয় নেই, আপনাদের মতো সময় আমরা কোনো প্লেয়ারের বোলার টাইম নেই ভাই। কোন প্লেয়ারের সাথে খেলেন? সব প্লেয়ারের সাথে খেলেন। ওই খেলা আমি জীবনে কোনো সাইড পারি না। আচ্ছা, কথা বলা যাবে না, টুর্নামেন্ট চলতে আছে। বাইক টানলে প্রসেস হয়ে যায়। আমাদের স্টেডিয়ামে ভাই খেলতে আছে, স্টোর করতে না হয়। টান খেলার চেষ্টা করেছিলেন কামরুল ভাই। ধরো এই মুহূর্তে ধারাভাষ্যের পরিবর্তন, আমাদের ছোট ভাই সোহাগ খেলা পরিচালনা করবেন। ধন্যবাদ। কথা এখানে চলে আসবে ভাই। দেখা যাবে যে সুন্দর করে খেলে চলেছেন সে ভেড়া মারার কিং মুকাদ্দেস ভাই। সুন্দর শট করার চেষ্টা করেছিলেন, গতি কম থাকার কারণে মুখে বসে গেলেন। স্ট্রাইক দূরে সেই ফেডারেশন প্লেয়ার কামরুল ভাই। সুন্দর শট, কিন্তু গেম চেক করতে পারলেন না, গেমটি রেখে দিলেন সেই কামরুল ভাই। হুম, সুন্দর শট। আরে শট প্লেয়ার, সাবাস।
আরে শট, সেরা সেরা সেরা, শাবাশ, স্ট্রাইক স্ট্রাইক। গেমটি চেক করে নিজেকে বাঁচিয়ে নিলেন সেই কামরুল ভাই। সুন্দর শট মেরেছিলেন, কিন্তু জোর থাকার কারণে গতিতে উঠে আসলেন। আর স্ট্রাইক ঘুরে সেই বিখ্যাত প্লেয়ার সুন্দর খেলার চেষ্টা, যেতে পারবেন। মাঝে জোর থাকার কারণে অল্টার করলেন। আবার 8টি পয়েন্ট পেয়ে গেলেন। সুন্দর একটি হিট লাগিয়েছেন সে কামরুল ভাই। কামরুল ভাই সংগ্রহে আছেন 18 এবং সে ভেড়া মারার কিং মুকাদ্দেস ভাই 27। দেখা যাক কামরুল ভাই কি করেন। সুন্দর একটি শট নিলেন। রেডি কভার করে ফেললেন সেই কামরুল ভাই। সুন্দর শট, অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর মেরেছেন এই কামরুল ভাই। দেখা যাক কামরুল ভাই গোলটি ফিনিশ করে এক গেমে এগিয়ে থাকতে পারেন কিনা। ক্যামেরার সামনে আসা যাবে না, একটু দূরে থাকেন। সুন্দর শট, সুন্দর 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 করে খেলে চলেছেন। লাগে আছে দেখছেন, সুন্দর শট। দেশে ছিল। সুন্দর করে খেলে চলেছেন সেই মুকাদ্দেস ভাই। মুকাদ্দেস ভাই সঙ্গে আছেন 27 এবং ফেডারেশন প্লেয়ার কামরুল ভাই আছেন 18। সুন্দর সুন্দর শট। একটি গুটি খেলে গেমটি সেভ করে ফেললেন এই কামরুল ভাই, এই মুকাদ্দেস ভাই। দেখা যাক, সুন্দর শট মারার চেষ্টা করেছিলেন, হাত ঘুরে আবারও সে কামরুল ভাইয়ের হাতে স্ট্রাইক। আসলে দর্শক, উনি আসলে ছোট বোর্ডে খেলেন, বড় বোর্ডে একটু কম খেলেন, তাই একটু মার এদিক ওদিক হচ্ছে।
সুন্দর করে খেলে চলেছেন মুকাদ্দেস ভাই। বহুত সুন্দর শট, অসাধারণ শট, একটি গুটি বনাম গেমে উইনার হওয়ার সুযোগ সেই মুকাদ্দেস ভাই। দেখা যাক, সুন্দর শট, 3 পয়েন্টে উইনার হয়ে গেলেন মুকাদ্দেস ভাই।